একটা প্রণাম, লম্বা হয়ে মাটির পরে যদি যেদিকে তাকাবে ষোড়শী 16 বছরের মেয়ে, গাছে ফল ধরে আছে, ফুল ধরে আছে, চির বসন্ত, নদীতে স্নিগ্ধ জল, সেখানে রাত্রি হয় না, আকাশে চাঁদও আছে, স্নিগ্ধ আলো আকাশে, সূর্যও আছে, কোমল রশ্মি, এমন সুখকর। দেখেছেন আমরা কারা ভাই? আমরা লোভী, লোভকে ভালোবাসি। তাই কিছু বুদ্ধিমান স্বর্গের কনসেপ্ট তৈরি করেছে, নরকের কনসেপ্ট তৈরি করেছে। পড়ে নেবেন ইতিহাস, গুপ্ত সময়কাল, মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাস পড়লে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই সব ধর্মগ্রন্থগুলো কবে লেখা হয়েছে। নরক তৈরি করা হলো, নরকের কনসেপ্ট, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বলো তো, কুকর্ম করলে কুফল, সুকর্ম করলে সুফল। তাহলে তুমি পরিশ্রম করে খাচ্ছ, পরিশ্রমের ফল পাচ্ছ, আর যারা পরিশ্রম করছে না তোমার বাড়ি এসে ঘন্টা নাড়ছে, এরা মরার পরে কি হবে? তোমার খাটার টাকা দিয়ে তোমাকে বলছে তুই নরকে যাবি আর আমি স্বর্গের ঠিকাদার, স্বর্গের কন্ট্রাক্টর। তোমার নামে তোমার বাড়িতে এসে করলে তুমি লক্ষ টাকার পূজার আয়োজন, আত্মীয় শতেক বন্ধুদের করলে নিমন্ত্রণ, পূজা বিধি উপাচারে ঘোর ধুমধাম হলো। বলো তো ভাই, ওই যজ্ঞে ব্রাহ্মণের নামে মন্ত্র আছে, তোমার নামে মন্ত্র নেই কেন বলো? চমৎকার প্রশ্ন করতে হবে, আমরা প্রশ্ন করি না, তাই বোকা। ভক্ত হতে গেলে কিচ্ছু লাগে না, গবেট হলে সে ভক্ত হয়ে যাবে। ভক্তের লক্ষণ কি? গবেট ছাড়া ভক্ত হয় না। যে কিচ্ছু জানে না সে ভক্ত। নাস্তিক হতে গেলে, অশিক্ষিত হলে আপনি নাস্তিক হতে পারবেন না। নাস্তিক হতে গেলে আপনার পড়াশুনো করা লাগবে, তবে আপনি নাস্তিক হতে পারবেন। কেউ যদি জিজ্ঞাসা করে, আরে তুই প্রণাম করবি না কেন? প্রণাম করব না কেন বোঝাতে গেলে শিক্ষার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর নাস্তিক হতে গেলে অজ্ঞানী মানুষ কখনো নাস্তিক হতে পারে না, অশিক্ষিত মানুষ কখনো নাস্তিক হতে পারে না, অশিক্ষিত মানুষ ভক্ত হতে পারে। যদি কেউ বলে ভগবান ওপর থেকে পাথর ফেলছে, নাস্তিক মানুষ বলবে পাথর পড়বে কি করে? আগে তো পাথর উপরে উঠবে তারপরে তো পড়বে। কিন্তু ভক্ত যে, সে বলবে হতে পারে, ভগবান ও সব পারে। সূর্য তাকিয়ে দেখুন, আজকের আমাকে অনেকে দোষারোপ লাগাচ্ছে, কলঙ্ক লাগাচ্ছে আমার গায়ে। দীনকৃষ্ণ ঠাকুরের জন্যে হিন্দু ধর্মটা বুঝি সর্বনাশ হয়ে যায়। সত্যি কি আমি সনাতন ধর্মে সর্বনাশ করছি, নাকি আমি সনাতন ধর্মকে বাঁচাতে চাচ্ছি? ভালো করে মন দিয়ে শুনবেন। সনাতন ধর্মের দেবদেবীর গায়ে ধর্মগ্রন্থের নাম করে যত নোংরা নোংরা গল্প লেখা হয়েছে, সেই দেবদেবীদের কলঙ্ক মুক্ত করতে চাচ্ছি আমি। পবিত্র সনাতন ধর্মকে পবিত্র প্রমাণ করতে চাচ্ছি। নোংরা গল্পগুলোকে সনাতন ধর্ম থেকে আলাদা করতে চাচ্ছি। ভাই, আমাদের দেবদেবীরা এরকম করতে পারে না। অযৌক্তিকতা, অযৌক্তিকতার গল্প, ছোট্ট করে অযৌক্তিকতার গল্প। ভাবতে পারেন মায়েরা, এখান থেকে পৃথিবীর থেকে সূর্য
সূর্য কত কিলোমিটার পরিধি ব্যাস? সূর্যের ব্যাস কত পৃথিবীর ছাড়া? আনুমানিক 13 লক্ষ গুণ বড়। মন দিয়ে শুনবেন, আমি কেন বলি এগুলো গাঁজাখুরি গল্প, আগে শুনবেন তারপরে বিচার করবেন। পৃথিবীর ছাড়া সূর্য আনুমানিক 13 লক্ষ গুণ বড়। আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কে? কুন্তী নামে একটা মেয়ে, নাম তার কুন্তী। মায়েরা গল্পটা মন দিয়ে শুনবেন। এই কুন্তী গুরু সেবা করে, ঋষি সেবা করে একটা মন্ত্র পেয়েছে, যাকে ডাকবে তাকে সে পেয়ে যাবে। এবার মন্ত্র চেক করার জন্যে কাকে ডেকেছে? সূর্যকে ডেকেছে। পৃথিবীতে একজন জন্মগ্রহণ করেছে, নাম তার কুন্তী, মন্ত্র বলে ডেকেছে কাকে? সূর্যকে। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে, সে পৃথিবীতে এসে কুন্তীর সঙ্গে মিলন হচ্ছে। ভাবতে পারে সম্ভব কি করে? তবু অন্ধ ভক্তরা বলছে হতে পারে। কুন্তীর সঙ্গে মিলন হলো, কুন্তী গর্ভবতী হলো। বাচ্চা কোত্থেকে হলো? মায়েরা, কুন্তীর বাচ্চা কোত্থেকে হয়েছে? প্রথম বাচ্চা কান থেকে হয়েছে। কান থেকে কারোর বাচ্চা হয়? গাঁজা খা, এত পরিমাণ খাওয়ার কি দরকার যে বাচ্চা কান থেকে টেনে বের করে দিলি? এগুলো আমাদের ধর্মগ্রন্থ নয়, এগুলো গালগপ্প। এগুলো কারা শুনবে? যেসব মানুষগুলো সারা জীবন জগতের কোনো মঙ্গল করেনি, কোনো কারোর বাড়িতে যায়নি, কারোর ভালো করেনি, বাম্মার ভাত দেয়নি, দাদা ভাই বোনেদের দেখেনি, বুড়ো হয়ে গেছে, এবার মরে যাবে, কি করবে? স্বর্গে যাওয়ার আশায় গাঁজাখুরি গল্পগুলো বসে বসে শুনবে। আর শেষে গিয়ে লেখা আছে, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান। এই সব গল্পগুলো বলবে কারা? পুণ্যবানে বলবে। আর এই সব গল্পগুলো শুনবে কারা? পুণ্যবানে শুনবে। পুণ্যবান ছাড়া অন্য কেউ শুনবে না। কল্পনা হয়, কল্পনা হয়, কল্পনার একটা মাত্রা আছে। কিন্তু এ কোন মাত্রা যে সূর্য এসে কুন্তীর সঙ্গে শারীরিক মিলন করছে, সম্ভোগ করছে, আর কুন্তীর গর্ভে বাচ্চা দিচ্ছে, আর সেই বাচ্চা কান থেকে টেনে বের হয়ে যাচ্ছে। ভাবতে পারেন ইন্দ্র, ভাবতে পারেন সূর্য পূর্ব পাহাড় থেকে পশ্চিম পাহাড় পর্যন্ত যায়। সূর্য পূর্ব পাহাড় থেকে পশ্চিম পাহাড় পর্যন্ত যায়, তাকে একটা দিন বলে। আর দিন শেষ হয়ে গেলে সে তার রাজধানীতে চলে যায়, সূর্যলোকে চলে যায়, তখন নাকি রাত বলে। এটা এতদিন ধার্মিক মানুষরা ধর্মগ্রন্থে লিখে এসছে, বলে এসছে, আমরা শুনে এসছি। তাহলে বলুন তো, সূর্য যায় কি করে? বললে কেন রথে উঠে যায়। ওই রথে কি লাগানো আছে? বললে ঘোড়া লাগানো আছে, 9টা ঘোড়া। তাহলে পূব দিক থেকে পশ্চিম দিকে যেতে গেলে সূর্য আকাশ থেকে যাচ্ছে, আকাশ থেকে যেতে গেলে রথ আকাশ থেকে যাচ্ছে, রথ আকাশ থেকে কে নিয়ে যাচ্ছে? 9টা ঘোড়া। এবার বলুন, ঘোড়া আকাশে ওড়ে? তবু উড়ে যাচ্ছে। ভক্ত যারা তারা বলবে হতে পারে, আকাশে ঘোড়া উঠতে পারে। কিন্তু যাদেরকে সমাজ শিক্ষিত বর্গগণদের যারা নাস্তিক বলে, তারা মেনে নেয় না। তারা বলে দেয় এর ভিতরে কোনো ঘাবলাবাজি আছে। কি করে ঘোড়া আকাশে উঠতে পারে? শুধু তাই নয়, পার্বতী চান করতে যাবে, তেল মেখেছে, তেল মাখার পরে দেখবেন যদি ডলা দেওয়া হয় গায়ে থেকে ময়লা ওঠে। তো পার্বতী তেল মেখে ডলা দিয়েছে, গায়ে থেকে ময়লা উঠেছে। ময়লা থেকে একটা ছেলে তৈরি করেছে, নাম তার কি? কি মা নাম কি? গণেশ। গার ময়লা দিয়ে গণেশ তৈরি করছে, তার মানে ক কেজি ময়লা তার গায়ে ছিল? আগে ভাবা লাগবে। গণেশ তৈরি করলো, গণেশ তৈরি করে
দরজায় দাঁড় করিয়ে দিয়েছে, বাবা আমি চান করতে যাচ্ছি, কেউ যেন না ঢোকে। এবার দেখবেন ঢুকবে তো ঢুকবে, যার দিয়ে ভয় ছিল সেই লোকটা ঢুকেছে। কে? ত্রিশূল হস্তায় ত্রিশূল হস্তায় ত্রিশূল হস্তায় দেবাদিদেব, ত্রিশূল হস্তায় ত্রিশূল হস্তায় ত্রিশূল হস্তায় দেবাদিদেব। ওম সত্যম শিবম জ্ঞান বিগ্রহ শান্ত মহেশ্বরম, নমো নমঃ পিনাক হস্তায় বজ্র হস্তায় ত্রিশূল হস্তায় দেবাদিদেব। পিনাক হস্তায় ত্রিশূল হস্তায় বজ্র হস্তায় দেবাদিদেব। নিচে ঘোরাঘুরি করছিস, ওপরে ওঠ। কে তুই? আমি গণেশ। এই ঘরের সামনে কেন? বলে মা আমাকে দাঁড় করিয়ে রেখে গেছে, ভেতরে যেন কেউ না যায়। মা মানে কে? কেন? পার্বতী। পার্বতী তোর মা, তুই পার্বতীর ছেলে? হ্যাঁ আমি পার্বতীর ছেলে। তাহলে আমাকে যেতে দে। কোনো অনুমতি নেই। এই আমার যেমন ইন্টেলিজেন্ট। আচ্ছা বাবা, এই যে বাবা এখানে মশা নেই, ধোঁয়া লাগবে না, বাইরের সাইডে গিয়ে ধোঁয়া দাও। শুনেছি হরিনামে নাকি নেশা হয়, তো হরিনামের আসরে বসে আবার বিড়ির কথা মনে পড়ে কি করে? মায়েরা প্রেম সে এই যে খোকা, তোর মার নাম কি? পার্বতী। তোর মার নাম যদি পার্বতী হলো, তুই তোর বাবার চিনিস না? আমি তোর বাবা। বললে যে কেউ হোক। এই যেরকম আমার দুটো ইন্টেলিজেন্ট অফিসার আছে, এক্স মিলিটারি, সে যে কেউ হোক আসুক, আমার ঘরে কাউকে ঢুকতে দেয় না আমার অনুমতি ছাড়া। কারণ ওরা আমার বডিগার্ড, ওরা চাইবে না যে আমার অনুমতি ছাড়া কেউ আমার কাছে আসুক। তো পার্বতীর বডিগার্ডকে গণেশ চান করতে গেছে, বডিগার্ড দাঁড় করিয়ে রেখেছে, রেখায় কেউ যেন না ঢোকে। শিব এসছে, নেশাখোর লোক তো, যখন যেতে দেয়নি, বলে যেতে দে, ভালোভাবে বলেছে। তারপরে একটু মেজাজ গরম হয়েছে, ও গরম দেখাচ্ছে, যেতে দেবো না। যেই বলেছে যেতে দেবো না, হাতে ত্রিশূল ছিল, মেরেছে, গলায় মেরেছে মাথাটা। গণেশ চিৎকার করে উঠেছে, ও মা! চান করতে করতে ভিজে কাপড়ে পার্বতী ছুটে এসেছে। এটা কি করলে? রাগের বশে ক্রোধ করে এই সবে তৈরি করলাম যে ছেলেকে, সেই ছেলেকে মেরে দিলে তুমি, বাঁচালে না। ও শঙ্কর, আমি অত জানি না, আমি অত হিসাব কিতাব জানি না। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার ছেলেকে বাঁচিয়ে দাও, তা না হলে আমি প্রাণ রাখবো। শঙ্কর পড়ে গেছে বিপদে। কেন বা রাগারাগি করতে গেলাম, কেন বা ত্রিশূল মারতে গেলাম? ডাক দিলে দুধকে, এই এদিকে আয়। উত্তর দিকে মাথা করে যাকে পাবি তার মাথা কেটে নিয়ে চলে আয়। চলেছে শিবদূত। এখন গিয়ে পাবে তো পাবে, ইন্দ্রের ঐরাবত উত্তর দিকে মাথা করেছিল, এক কোপে ঐরাবতের মাথা কেটে নিয়ে এসেছেন শিবের কাছে। আর শিব
জুড়ে দিয়েছে গণেশের মাথা। এই গল্পটা আপনারা শুনে এসেছে। কেন বলি ঘাবলা গাজি আর দেবদেবীর নামে বদনাম দেওয়া হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন। একদিন সবে মাত্র জন্ম হয়েছে, গায়ের ময়লা দিয়ে তৈরি করেছে, তার সাইজটা কতটুকু হতে পারে? এতটুকু হোক। কত ময়লা গায়ে থাকতে পারে? এতটুকু না হোক, এতটুকু হোক। যদি বেশি ময়লা থাকে বা আরেকটু বড় হোক, এতটুকু হোক। এবার বলুন, এতটুকু ছেলের গলা কেটে মাথাটা নামিয়ে দিয়েছে, আর ইন্দ্রের ঐরাবতের হাতির মাথা এনে লাগিয়ে দিয়েছে। ছেলেটা এতটুকু, হাতির মাথাটা কত বড়? ওইটুকু গলায় অত বড় হাতির মাথাটা ফিট হলো কি করে? শুধুমাত্র লেখাপড়া জানা ছেলেরাই এটা বিচার করতে পারে, বাকি অন্য ভক্তরা পারবে না। তারা বলবে হতে পারে। এই হতে পারে করে করেই তো দেশটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা কেউ লক্ষ্য করছি না, বুঝতে পারছি না। এগুলো আমাদের ভগবানের গায়ে কলঙ্ক লাগানোর জন্যে এই গাঁজাখুরি গল্পগুলো লেখা হচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? শুদ্ধ সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে। একস্য সনাতন ধর্ম, সমগ্র বিশ্বে অদ্বিতীয় পুরানো আর কিচ্ছু নেই। দীনকৃষ্ণ ঠাকুর সেই সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যে সনাতন ধর্মের মানুষের ভিতরে জাতিভেদ ছিল না। কোন ব্রাহ্মণ, কোন বৈশ্য, কোন ক্ষত্রিয়, কোন শূদ্র ছিল না, কাওড়া ছিল না, মুচি ছিল না, মেথর ছিল না, হাড়ি ছিল না, তাকতি ছিল না। বলতে পারেন রামের বাবার টাইটেল কি? বলতে পারবেন? বলতে পারবেন দুর্যোধনের টাইটেল কি? বলতে পারবেন ধৃতরাষ্ট্রের টাইটেল কি? বলতে পারবেন? কারণ তখন টাইটেল ছিলই না। কি ছিল? সবাই মানুষ, আমরা সবাই সমান। দীনকৃষ্ণ ঠাকুর সেই ধর্মকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা আসল সনাতন ধর্ম। যে ধর্মের ভিতরে বিভেদ নেই, ঘৃণা নেই, বিদ্বেষ নেই। আপনার ঠাকুর, আপনার মধ্যে এমন ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি বলছি আপনি পারবেন না ঠাকুর ঘরে ঢুকে আপনার ঠাকুরকে আপনি ছুঁতে। কেন? ওরা আপনার ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে, আপনি ছুঁলে পাপ হবে। আর যদি আপনি ছুঁয়ে দেন, ঠাকুর আবার উৎসব করা লাগবে, 27-28টা ব্রাহ্মণ ডাকা লাগবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্র উচ্চারণ করা লাগবে, যার একটাও আপনি বোঝেন না। অত্যাচার, অত্যাচার, ভয় আর ভয়। ধর্ম কখনো ভয় শেখায় না, ধর্ম জয় করা শেখায়। আগে জানতে হবে ধর্মটা কি। ধর্ম সব থেকে ধার্মিক মানুষকে এই জগতে নাস্তিকদের দিয়ে কোনো ভয় নেই। নাস্তিকরা কখনো কারোর ক্ষতি করতে পারে না। এই জগতে ভয় কিন্তু ধার্মিকদের দিয়ে। জয় শ্রীরাম বলে গালে চড় মারতেও পারে, আল্লাহু আকবার বলেও মানুষ খুন করতে পারে। ধার্মিক মানুষদের দিয়ে ভয়, নাস্তিকদের দিয়ে কোনো ভয় নেই। ধর্ম কি শেখায়? মানুষকে খুন করা না, ধর্ম শেখায় মানুষকে কোল দেওয়া। একটা ধার্মিক মানুষের বিবরণ আমি দিচ্ছি, মন দিয়ে শুনবেন। যাকে বলা হয় কংসের শ্বশুর মশাই জরাসন্ধ। জরাসন্ধ নাকি খারাপ মানুষ ছিল, অভক্ত ছিল, অধার্মিক ছিল। তাহলে বলুন তো, যখন ভীম আর অর্জুন, কৃষ্ণ তিনজনে গেল ছদ্মবেশে তার কাছে, সবে পূজা করে বেরিয়েছে, দান দিচ্ছে, কি চাই, কি লাগবে? জরাসন্ধ বললে কি লাগবে? কৃষ্ণ বললে আমরা যুদ্ধ করব।
বলে তোমরা ব্রাহ্মণ না, দান নেওয়ার জন্য দাঁড়িয়েছ? বললে না, সত্যি কথা, আমরা ব্রাহ্মণ না। কি তোমরা? বললে আমরা যুদ্ধ করব। তোমার পরিচয় কি? বলে আমার নাম কৃষ্ণ। বলে ও সেই কৃষ্ণ, রণছোড় কৃষ্ণ, 21 বার যে যুদ্ধক্ষেত্র ছেড়ে আমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পালিয়েছিল সেই কৃষ্ণ। তোমার সঙ্গে যুদ্ধ করতে গেলে মান সম্মান থাকবে না, মান ইজ্জত থাকবে না, যাও। এটাকে? বললে এটা পাণ্ডুর পুত্র পাণ্ডব। এর নাম কি? বললে অর্জুন। বললে শোনো, আমি অশ্বত্থামা, আমার একটা দুটো কিল যদি এ খায় ও রক্ত বমি করে দেবে। সম যুদ্ধ করতে হয়, এর সঙ্গে যুদ্ধ করা যাবে না। এবার ভীমের গা টিপছে। বললে এটাকে? বললে এও পাণ্ডব, এর নাম ভীম। বললে এর শরীর স্বাস্থ্য যা আছে এর সঙ্গে যুদ্ধ করলেও করা যায়, আমার লাথি কিল চড় ঘুষি সহ্য করতে পারবে। দেখুন কেমন দানবীর, কেমন ধার্মিক মানুষ। জরাসন্ধ তো চাইলে কৃষ্ণকে মেরে দিতে পারত, কিন্তু মারেনি। রাজ আতিথ্য তার গ্রহণ করিয়েছে, অতিথি হিসাবে বাড়িতে রেখেছে, রাজধানীতে রেখেছে, ঘর দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, খাওয়া দাওয়া দিচ্ছে, আর যুদ্ধ করছে। দিনের বেলা যুদ্ধ হয়, রাতের বেলা ঘুমায়। ভীম প্রথম দিনের লাথি ঘুষি খেয়ে রক্ত বমি, রক্ত পায়খানা আরম্ভ করেছে। কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ, আমি বাঁচবো না, আমি পালাবো। কৃষ্ণ বললে শোন, যুদ্ধ করতে করতে ওর শক্তি কমে যাবে, গেলে তুই জি দিবি। দ্বিতীয় দিন আবার মল্ল যুদ্ধ, রাত্রিরে আর উঠে দাঁড়াতে পারছে না। কৃষ্ণকে বলছে চলো পালাই, আর তোমরা যদি না পালাও তোমরা থাকো, আমি পালাই। বললে আর কদিন অপেক্ষা কর, তুই জিতবি। বললে ঘুষি খাচ্ছে কে? তুমি খাচ্ছ না আমি খাচ্ছি। কিলগুলো খাচ্ছে কে? তুমি খাচ্ছ না আমি খাচ্ছি। সেই কৃষ্ণ ছলনা করে মেরে দিল জরাসন্ধকে। চেলা করো, ডান দিকটা বাঁ দিকে ফেলে দাও, বাঁ দিকটা ডান দিকে ফেলে দাও। বলুন, এতে আমার ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কলঙ্ক লাগলো না? যে একটা ধার্মিক মানুষকে কৃষ্ণ মিথ্যা বলে এভাবে মেরে দিল, সে কি ভগবান হতে পারে? প্রশ্ন চিহ্ন ওঠে না? আমি আমার সমাজে দাঁড়িয়ে আমার সমাজের মানুষকে করজোড়ে শুধু এই কথা বলতে চাই, ভাই, এই গল্পগুলো ভগবানের গায়ে দাগ লাগাচ্ছে। এর কোনো গল্প সত্যি গল্প না। এই গ্রন্থগুলোর নাম হচ্ছে কাব্য গ্রন্থ, আর কাব্য মানে হচ্ছে নাটক। দীনকৃষ্ণ ঠাকুর কি প্রতিবাদ করছে? আমাদের ঠাকুর আমরা পূজা করব, আমাদের ঠাকুর আমরা নিজেরা পূজা করব, আমরা জল দেব, আমরা ফল দেব, আমরা ঠাকুরের কপালকে সাজিয়ে দেখব, করজোড় করব, তালি দেব, তাকে খেতে দিতে হয় আমরা দেব, কাউকে ডাকবো না। এতে যদি মানুষের মনে হয় যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি ভুল করছো, আমি আবার বলবো চিন্তা করো। এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে পূজা করছো, যারা তোমাদের বাড়িতে এসে পূজা করছে, এদেরকে জিজ্ঞাসা করো যে পণ্ডিতজি, এত টাকা খরচা করে পূজা করলাম, আমার জন্যে, আমার ছেলে মেয়ের জন্যে, আমার স্বামী সন্তানদের জন্যে, আমার ভাই বোন বাবা মায়ের জন্যে যে মন্ত্রটা তুমি উচ্চারণ করেছো, সেই মন্ত্রটা বলো। আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, যদি দেখাতে পেরেছেন এরকম কোনো মন্ত্র আপনার জন্য আছে, আমি জীবনে আর কীর্তন করব না। আপনার জিনিসপত্র, আপনার মালপত্র, আপনার ঠাকুর, ওরা ফুলচন্দন নিয়ে কি বলছে? এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমো। ব্রাহ্মণ সে নিজের পুজো নিজে করে নিচ্ছে, ব্রাহ্মণ্য দেবতায় নমো।
একবারও বলছেন না শূদ্র দেবতায় নম, বৈশ্য দেবতায় নম, ক্ষত্রিয় দেবতায় নম। আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যদি এমন কোনো মন্ত্র থাকে বই খুলে আমায় দেখাবেন। আর কোনো ব্রাহ্মণ কোনো পণ্ডিত যদি বলতে পেরেছে যে হ্যাঁ আমরা বৈশ্য দেবতায় নম বলে ফুল দিই, আমরা শূদ্র দেবতায় নম বলে ফুল দিই, তাহলে সেদিন সত্যটা বুঝতে পারবে যে আপনাদের জন্য কোনো মন্ত্রই নেই। এতদিন যা কিছু করে আসছেন, ছাগলের 4টে বাচ্চা, দুধের বাঁট কটা? ছাগলের দুধের বাঁট কটা হয়? 4টে হয়। ছাগল পোষণা তো জানবে কি? 2টো বাঁট হয়, 4টে বাচ্চা হলে 2জন খায় আর 2জন নেচে কুঁদে মানুষ হয়। আপনার জিনিস, আপনার ঠাকুর, আপনার দ্রব্য, আপনার নৈবেদ্য, ওরা এসে ওদের নামে পূজা করছে, নমো গো ব্রাহ্মণ্য দেবায়, নমো ব্রাহ্মণ্য দেবায়। আর আপনি তো নেচে কুঁদে মানুষ হচ্ছে। আপনার নামে কোনো মন্ত্র নেই। আমি সেখানে প্রতিবাদ করি। আমি বলেছি জগৎকে যে আমাদের নামে মন্ত্র তৈরি হোক, আমাদের বাবার নামে মন্ত্র তৈরি হোক, আমাদের ছেলে মেয়ের নামে, বউয়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে মন্ত্র তৈরি হোক, তাদের নামে মন্ত্র বলে আহুতি দেওয়া হোক, মন্ত্র বলে ফুলচন্দন দেওয়া হোক। এবার যদি মনে করেন আপনারা যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল করছে, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি যে লড়াইটা করছি, এই লড়াইটা আমার লড়াই নয়, এই লড়াইটা তোমাদের প্রত্যেকের লড়াই। তোমরা করছো না বলেই সেই লড়াইটা আমি করছি। আমার পাশে নাই বা দাঁড়াতে পারো, আমার বাঁধা হয়ে যেন দাঁড়িয়েও না। আমাকে বলে বাবা তুমি একা পারবে, আমি তাদেরকে বলি কেন পারবো না? কে বলেছে আমি একা? তাকিয়ে দেখবি চায়ের দোকানে বসে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA BA পাশ করা ছেলেটা তর্ক করছে, গ্রামের মোড়ের মাথায় বসে যে শিক্ষিত ছেলেটা তর্ক করছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, বাজারে, মাঠে, হাটে, ঘাটে, রিক্সাতে, ভ্যানে, ট্রেনে, ট্রামে, মোবাইলে কথা বলতে বলতে যে ছেলেটা যুক্তি তর্ক দিয়ে সমাজকে বুঝে দিতে চাচ্ছে, ওরাই তো প্রত্যেকে দীনকৃষ্ণ ঠাকুর। কে বলেছে? নিতাই গৌর হরি হরি। কে বলেছে আমি একা? আর কে বলেছে আমি পারবো না? একা রামমোহন যদি সতীদাহ প্রথা বন্ধ করতে পারে, একা বিদ্যাসাগর যদি নারী শিক্ষার ব্যবস্থা করতে পারে, একা বিদ্যাসাগর সে যদি বিধবা বিবাহ প্রচলন করতে পারে, সরস্বতী বাই ফুলে, নোট ইউ দ্যাট, সরস্বতী বাই ফুলে, সাবিত্রীবাই ফুলে, পেরিয়ার রামাস্বামী, তারা একা একা করেছে। জ্যোতিরাও ফুলে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর, তারা দুজন ছিল না, তারা একা ছিল। একটা চাঁদ যদি রাতকে আলো দিতে পারে, একটা সূর্য যদি বিশ্বকে আলো দিতে পারে, তাহলে একা দীনকৃষ্ণ ঠাকুর কুসংস্কার কেন দূর করতে পারবে? প্রেম সে বলুন সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? সত্য সনাতন ধর্ম কি? দুটি ভাই এক হয়ে করে বলা বলি, দেখো করে বলা বলি, দুটি ভাই এক হয়ে করে বলা বলি, দেখো করে বলা বলি, দুটি ভাই এক হয়ে করে বলা বলি, বলা বলি, দুটি ভাই এক হয়ে করে বলা বলি, দেখো করে বলা বলি। একবার প্রণাম করলে যাবি পুণ্যধাম, একবার প্রণাম করলে যাবি পূর্ণধাম, ভাই একবার প্রণাম করলে যাবি পুণ্যধাম, একবার প্রণাম করলে যাবি পূর্ণধাম। ছোট ভাই বলে দেয় ও দাদা সবার উপরে বড় ধর্ম হয়,
সবার উপরে বড় ধর্ম হয়, সবার উপরে বড় ধর্ম হয়, সবার উপরে বড় ধর্ম হয়। তার উপর সংসার ধর্ম বড় নিশ্চয়, তার উপর সংসার ধর্ম বড় নিশ্চয়, তার উপর সংসার ধর্ম বড় নিশ্চয়। আর তার উপর সংসার ধর্ম বড় নিশ্চয়। বাবা ছেড়ে মা ছেড়ে, ছেলে ছেড়ে বউ ছেড়ে, যাব কি উপায়, যাব কি উপায়, আর যাব কি উপায়, আমি যাব কি উপায়, যাব কি উপায়, আমি যাব কি উপায়। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। আরে সংসার ধর্ম বড় ধর্ম, আমি তাই পারি না ছেড়ে যেতে। সব থেকে বড় ধর্ম কোনটা? সংসার ধর্ম। সংসারে থেকে যে জন করে ধর্ম কর্ম, সেই জগতে বড় হয়, বোঝে আপন মর্ম। সেই জগতে বড় হয় বোঝে আপন মর্ম, সেই জগতে বড় হয়, বোঝে আপন মর্ম। সেই জগতে বড় হয় বোঝে আপন মর্ম। ঘরে ঠাকুর ঘর যদি না থাকে, কোনো দুঃখ নাই। ঘরে ঠাকুর ঘরে যদি না থাকে, কোনো দুঃখ না। ঘরে ঠাকুর ঘর যদি না থাকে, কোনো দুঃখ নাই। ঘরে ঠাকুর ঘর যদি না থাকে, কোনো দুঃখ না। তুমি গাছ তলায় থেকো, কিন্তু ঘর বানিয়ে দিও বাবা মা। তুমি গাছতলায় থেকো, কিন্তু ঘর বানিয়ে দিও বাবা মা। যেন বাবা মাতে কাঁদে না, যেন বাবা মাতে কাঁদে না, যেন বাবা মাতে কাঁদে না, যেন বাবা মাতে কাঁদে না। যেন বাবা মাতে কাঁদে না। যেন বাবা মা কাঁদে না। ও ভাই, অট্টালিকায় আছে লক্ষ টাকা, চাকরি করো, জায়গা জমি আছে হাজার, কিন্তু বাবা মা যদি তোমার জন্যে কাঁদে ভাই, তোমার কোনো দাম নাই সংসারে। তুমি যত কাঁদনি তাই বলে, তুমি যত কাঁদো কৃষ্ণ গৌর বলে, তোমার কোনো ফল হবে না। বেঁচে থাকতে দাও বাবা মাকে খেতে, তবে তুমি পাবে ভাই স্বর্গে যেতে। মরে গেলে কেন খাওয়াও নিমন্ত্রণ করে পাড়ার লোক? বেঁচে থাকতে দিলে না বাবা মার এক মুঠো ভাত, মরার পরে শ্রাদ্ধ করে হচ্ছ কুপকার। বাবা মা যার লাগি কাঁদে বারেংবা, সে পুত্র পুত্র নয়, সে পুত্র মূত্র বধ হয়। নেই তার ইহকাল আর পরকাল। ও গো দাদা গো, ও গো দাদা 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 গো, তুমি তো কোনো দায়িত্ব নওনি। মালা নিয়েছো, তিলক কেটেছো, গৈরিকি বসন করেছো, বাড়ি ছেড়েছো, চলে গেছো।
ঘরেতে আমার বৃদ্ধ বাবা মা, তোমার সঙ্গে যদি এখনো যাই আমি তীর্থধামে দ্বারকায় প্রণাম করতে, বলো তারা কি খাবে, কি মাগবে, কি পরবে? ঘরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আমার যদি না দেখতে পেয়ে তারা কাঁদে, বলো কি জবাব দেব? তাই শুধুমাত্র স্বর্গে যাওয়ার লোভে ছেলে বউ বাম্মা ফেলে কি চলে যাওয়া যায়? সাধু দাদা বলে এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, ভগবান সত্য। ভাই বলে ওঠে দাদা তোমার কাছে হতে পারে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, আমার কাছে জগৎ সত্য, ব্রহ্ম সত্য, ভগবান ও সত্য। আমি বাইরে গিয়ে ভগবান পূজা করব না, সেবা করব না, সংসারে থেকে ভগবানের পূজা অর্চনা সেবা করব। তাই আমি জানি দাদা সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম, তাই